হ্যাঁ, আমাদের আগের ভিডিওতে ছিল কি, আমাদের আগের ভিডিওতে ছিল যে মানে ই কন্টেনারটা, অর্থাৎ এগুলো সবই 100%-এর মধ্যে ডেটা যাচ্ছে, ইমেজ যাচ্ছে, টেক্সট যাচ্ছে, সবই 100% টেক্সট অ্যান্ড সেন্টার হচ্ছে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। যদি টেক্সট আমার লেফট অ্যালাইন্ড, অর্থাৎ এরকম হয় লেফট অ্যালাইন্ড, বাম পাশে আমার কন্টেনারের অংশটা ধরতে হবে, তাহলে আমাকে এটার জন্য এইখানে একটা টেকনিক অবলম্বন করতে হবে, অর্থাৎ এখানে ইমেজটা যাবে ব্যাকগ্রাউন্ডে। দেখি আমাদের কোডটা কি আছে, এটাই আমরা ফলো করি। আইটেমটা রিপিট হচ্ছে, তাই না? আমাদের আইটেমটা রিপিট হচ্ছে, অর্থাৎ আইটেমটাই হচ্ছে আমাদের এই আউটার অ্যাপের মতো কাজ করবে। ঠিক আছে, আউটার অ্যাপের মতো কাজ করবে। এখানে কন্টেইনার যদি আমরা বলে দিই তাহলে আমাদের হয়ে যায়। আইটেমের মধ্যে যদি আমরা ব্যাকগ্রাউন্ডটা বলে দিই, সে স্টাইল ব্যাকগ্রাউন্ড ইউআরএল, আমরা ব্যাকগ্রাউন্ডে মনে কাজ করছি কম, তাই না? নো রিপিট, হ্যাঁ 00 জি, ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, অর্থাৎ এখানে হচ্ছে ইমেজ। না, এটা আমি ইনলাইনে করবো শুধু এই কাজটা। হ্যাঁ, এই কাজটা করার একটা কারণ আছে, ইনলাইন করার, তা নাহলে বিভিন্ন ক্লাস ধরতে হবে। এটা ইনলাইনে করতে হবে, এটা ইনলাইনে করতে হবে, কারণ হচ্ছে বিভিন্ন ইমেজ, এখান থেকে ইমেজ যে চেঞ্জ করবো যখন আমরা ডাইনামিক্যালি, তাহলে হবে কি, এখানে আইটেম একটা 1 ক্লাস ধরলাম, ওইখানে ব্যাকগ্রাউন্ড ক্লাস বলে দিছি, তাহলে হইতেছে সমস্যা নাই খুব একটা, ক্লাস করতে হবে। কিন্তু আমি তো যখন ডাইনামিক্যালি ইমেজটা চেঞ্জ করবো, ওয়ার্ডপ্রেস দিয়ে চেঞ্জ করবো, তখন আপনাকে এখানেই কোডটা, এই যে ইউআরএল এর জায়গায় জাস্ট ফাইল লোকেশনটা চেঞ্জ করে দেয়। এই জন্য আমরা এখানে এই জায়গাটা শুধু ইনলাইন ইউজ করবো। আচ্ছা, আইটেম, এরপর কন্টেইনার, এই ইমেজটা বাদ গেল, এরপর কন্টেইনার, আমাদের কন্টেইনার ধরলে তো কন্টেইনার চলে আসে। ঠিক আছে, ডিভ ক্লাস কন্টেইনার, ডিভ প্লাস রো, হ্যাঁ, তারপর ডিভ প্লাস কোল LG12। এখন এখানে যদি 2 কলাম থাকে, 2 কলাম, যেভাবে দরকার সেভাবে আমরা হ্যান্ডেল করবো। এখানে আমরা ক্যারোসেল, এই ক্যাপশনটুকু আমি এর মধ্যে ঢুকাই দিলাম, দেখি কাজ করে কিনা। আমি নট শিওর যে কাজ করবে কিনা, কি বল, তাহলে পরে নাই ঠিক মতো, তাহলে কাজ পরে, চার্জারটা ঠিক মতো পরে নাই। দেখ, আবার করে নিলেই হবে, সমস্যা নেই, ওরিড হওয়ার কিছু নেই। হ্যাঁ, এটা দেখি, হ্যাঁ মোটামুটি সব ঠিক আছে। আমরা বাকি জিনিসগুলো ফেলে দিই, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমি নট শিওর যে আইটেম ধরে আমরা এটা ফেলে দিব, যে বাকি জিনিসগুলোটাকে দেখি কি অবস্থায় দাঁড়াইছে, একটু দেখি। না, পাচ্ছে না, স্লাইড 4টা পাচ্ছে এখানে। দেখি আমি আর একটু বাড়াই দিই, না কিচ্ছু হচ্ছে না মনে হচ্ছে। দেখি একটু, দেখি কি অবস্থায় দাঁড়াইলো। জি, হ্যাঁ, এইসব জায়গায়, এই জায়গাটাতে হাইট ইউজ করা লাগে, অর্থাৎ এই ক্যারোসেল ইনার। আচ্ছা, ক্যারোসেল ইন্ডিকেটর, মাই ক্যারোসেল। আচ্ছা, ক্যারোসেল ইন্ডিকেটর, ক্যারোসেল ইনার, ক্যারোসেল ইনারের মধ্যে আমার আইটেম অ্যাক্টিভ। ও, সবগুলো অ্যাক্টিভ হয়ে আছে। এটা তো কপি করছি, এটা এটা ঠিক হয় নাই, এই জন্য কাজ করতেছে না। হ্যাঁ, এখনো কাজ করবে কিন্তু বোঝা যাবে না, কারণ হতেছে তার ওই হয়ে আছে। হ্যাঁ, কাজ হচ্ছে, ওই যে স্লাইডার দেখা যাচ্ছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের আইটেম ক্যারোসেল ইনার, ওভারফ্লো হিডেন হাইট হচ্ছে মিনিমাম হাইট, দেখি 400 পিক্সেল দিলাম। ক্যারোসেল ইনার, আচ্ছা, ক্যারোসেল ইনারে আমরা একটা হাইট দিয়ে রাখি, পরে দেখতেছি আমাদের কি হয়। মিন হাইট কত, 400 পিক্সেল না? আচ্ছা, দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। আমাদের ইমেজটাকে পাচ্ছে না কেন, কোনো কারণে ইমেজটাকে পাচ্ছে না কেন? টাস্ক 9 ইমেজেস ব্যানার পিএনজি আসলে আছে এই জায়গায় দেখি।
The download test task 9 images banner png কোথায় গেল এটা images banner png task 9 images স্লাইডারে তো এটাই আছে স্লাইডার ব্যাকে চলে গেল হ্যাঁ এটাই চিন্তা করছি যে পাচ্ছে না কেন IMGES item active ও आपने ये कलेक्टर में शेयर হ্যাঁ হ্যাঁ এই যে এখানেই কাহিনী হয়েছে বুঝছেন এখানেই কাহিনীটা হয়ে গেছে যে সে পাচ্ছে না অ্যাকচুয়ালি আইটেমটাকে হাইড বলতে হবে কারণ হচ্ছে আইটেম ইমেজটা আছে আইটেমের মধ্যে তো এই জন্যই হচ্ছিল না আইটেম এরপরও আরো বেশি কিছু কাহিনী মনে হয় করতে হবে হ্যাঁ এখন কিন্তু টেস্ট দেখা যাচ্ছে না তাই না দেখি একটু টেস্টের কি অবস্থা আসলে কি দাঁড়াইলো আচ্ছা আমি বাকি জিনিসগুলোকে অফ করে দিই দেখি জাস্ট একটা জিনিস রাখবো আর বাকি জিনিসগুলোকে অফ করে দিই সে শুধু একটা জায়গায় স্থির থাকবে ডেটাগুলোকে নিয়ে আসি carousel inner item active container row column lg সে কিছুই পাচ্ছে না কন্টেইনার দেখেন কন্টেইনার পাইছে 970 মার্জিন 0 অটো কিন্তু এখানে পায় নাই কেন overflow hidden position relative item active position relative minimum height container container caption right ও পজিশন অ্যাবসোলুট দেওয়া আছে এটা এই জন্য পাচ্ছে না ক্যাপশনটাকে আমরা অ্যাবসোলুটটাকে আমরা উঠাই দিই এখন হতে পারে একটু দেখি কি অবস্থা দাঁড়ায় হ্যাঁ আসছে জি আমাদের আসছে ডাটাটা ও আমাদের ডাটা তো আছে একটা বুঝতে পারছেন কিছু বোঝা যাচ্ছে না কষ্ট হয়ে যাচ্ছে একটু কষ্ট হয়ে যাচ্ছে না অ্যাক্টিভটা বাদ দিই এখানে চায়না বাংলাদেশ দিই বাংলাদেশ জাপান আর এটা হচ্ছে ইন্ডিয়া এই কি অবস্থা ভাই লোড হচ্ছে না আটকে গেছে মেশিন আটকে গেছে মেশিন প্রবলেম করতেছে বুঝলাম না কাহিনী বুঝলাম না মেশিন এরকম করতেছে কেন এই দেখেন এদিকে আরেকবার একটু দিতে দেখি কি ব্যাপার আবার সমস্যা করতেছে কেন নেট কি সমস্যা করতেছে নাকি দেখি তো এই যে জাপান কাজ করতেছে একটু স্লো আর কি চায়না দেখেন এখানে কন্টেনার দেখেন তো একই বরাবর আছে না বুঝতেছেন
এই যে আমাদের কন্টেইনারের মধ্যে আছে, ব্যাকগ্রাউন্ড আছে। এই যে ইন্ডিয়া, এই টেস্টের কালার সাদাই ভালো ছিল, সেটা আছে তো বোঝা যায় তো। আচ্ছা, মেন স্লাইডার H3, মেন স্লাইডার H3, মেন স্লাইডার H3 কোথায় দিছিলাম? মেইন এই যে কালার টেস্ট শ্যাডো দিয়ে একটা 0 2 পিক্সেল 2 পিক্সেল এই যে একটু লোডিং এর সময় নেই। এই যে বাংলাদেশ, জাপান, ইন্ডিয়া, চায়না, বুঝছেন কাহিনী কি? বুঝছেন? এখন এই কন্টেন্ট, এই যে বলতেছিলাম, যদি কন্টেন্ট যদি কন্টেইনারের মধ্যে থাকে তখন এই ইমেজটাকে তখন ব্যাকগ্রাউন্ড হিসেবে নেওয়া লাগে, তা নাহলে এটাকে হ্যান্ডেল করা টাফ। বুঝতে পারছেন? নিলেন, এই যে নিয়ে কন্টেন্টকে নিতেছেন, এখন এটাকে সেন্টারে এখন রেসপন্সিভ করেন, রেসপন্সিভ করলে রেসপন্সিভের কাজ করবে, সে কোনো ঝামেলা করবে না, তার যেখানে দরকার সেখানে বসে দিলেন। বুঝা গেছে? সেক্ষেত্রে ইমেজটাও সেই মানে ওইভাবে রেসপন্সিভ হয় না। ইমেজ ট্যাগটা যেভাবে রেসপন্সিভ হয়, ইমেজ ট্যাগ দিয়ে ইউজ করলে যেভাবে রেসপন্সিভ হয় সেইভাবে রেসপন্সিভটা হয় না। বুঝছেন আপনারা? মনে হয় সবাই টায়ার্ড হয়ে গেছে, বুঝতে বুঝতে আমি বলছিলাম যে আজকে তো করবো না, কালকে দেখাবো। এই জায়গাটা একটু ঝামেলা হচ্ছে যে জি, এই যে স্লাইডার লোড হতে একটু সময় নেয়। হ্যাঁ, এই জন্য শুরুতে একটা অল্প হিডেন করে নিই আমরা। হ্যাঁ, আউটার রো তো মেইন স্লাইডার হাইট 400 পিক্সেল, ওভারফ্লো হিডেন, তাহলে জিনিসটা অড লাগবে না। আচ্ছা, এই বুঝা গেছে তো সবার নাকি? একটু পরে আসে, একটু লোড হইতে সময় নেই, এখানে কিন্তু বুঝবেন না যে কি কাজ হইতেছে কিনা, একটু ওয়েট করতে হবে। এই অবস্থায় এরকম থাকলে সাধারণত এরকম কম থাকে, ওই এখন কন্টেন্ট সেন্টারে কন্টেন্ট থাকে আর কি। সেক্ষেত্রে আমাদের আগের যে প্যাকেজটা আছে ওইটাই দিয়ে হয়ে যাবে তখন, ওই এবং ওটা সুন্দরভাবে রেসপন্সিভ হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে কিন্তু ওই ইমেজটা ব্যাকগ্রাউন্ড সাইজ কভার হয়ে গেছে, দেখছেন ইমেজের মাথাটা এই যে অন্যটা চলে আসছে। ঠিক আছে, অফ করে দিলাম।